বিদেশিদের মতো ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে গেলে যেটা সব থেকে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনে। এছাড়াও অনেকেরই একটা শক্তিশালী শব্দ ভান্ডার থাকে না, মানে ভোকাবুলারি প্লাস প্রোনাউন্সিয়েশন, এই নিয়ে আজকে আমাদের ক্লাসটা ফলো করো। আশা করি তোমরা নেটিভ স্পিকার বা বিদেশিদের মতো ফ্লুয়েন্টলি ইংরেজিটা খুব সহজেই বলতে পারবে। শুরু করি চলো। প্রথম ওয়ার্ড অ্যাসিওর বা অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স এটার অর্থ হচ্ছে আশ্বাস দেওয়া, কাউকে ভরসা দেওয়া। প্রোনাউন্সিয়েশনটা কি? অ্যাসিওরেন্স। বলো আমার সাথে, অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স নয়, অনেকেই তোমরা বলো, অ্যাসিওরেন্স নয়, অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স এটা নাউন ফর্ম। এটা যদি ভার্ব করা হয় মানে কেউ আশ্বাস দিচ্ছে, ভার্বটা কি? অ্যাসিওর। অ্যাসিওর। আরেকবার, অ্যাসিওর। ঠিক বলেছ। ধরো উদাহরণ একটা দেখে নি, যে কেউ সে তাদেরকে আশ্বাস দিল সময় মতো সাহায্য করার। হি অ্যাসিওরড আস অফ টাইমলি হেল্প। সে আমাদের আশ্বাস দিল সময় মতো সাহায্য করার। হি অ্যাসিওরড আস অফ টাইমলি হেল্প। ওয়ান্স মোর, হি অ্যাসিওরড আস অফ টাইমলি হেল্প। এবার যদি অ্যাসিওরেন্স ওয়ার্ডটাকে ইউজ করতে হয় তাহলে কিভাবে বলবো? হি গেভ অ্যাসিওরেন্স টু আস অফ টাইমলি হেল্প। হি গেভ অ্যাসিওরেন্স টু আস অফ টাইমলি হেল্প। টাইমলি শব্দের অর্থ সময় মতো, টাইমলি হেল্প সময় মতো সাহায্য। নেক্সট ওয়ার্ড ব্যারিয়ার, মানে বাধা। বেরিয়ার নয়, ব্যারিয়ার। ব্যারিয়ার। আরেকবার, ব্যারিয়ার মানে বাধা। উদাহরণ দেখো, যদি বলে যে যদি তোমাকে সাফল্য পেতে হয়, যদি তুমি সাফল্য চাও, তাহলে তোমায় সব রকম বাধা অতিক্রম করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট সাকসেস, you must overcome all barriers. If you want success, you must overcome all barriers. দেখো, যদি তোমরা সাফল্য চাও তোমাদের সব বাধা অতিক্রম করতে হবে। অতিক্রমের ইংরেজি ওভারকাম। ওভারকাম উচ্চারণ ওভারকাম। ওভারকাম। বলো আমার সাথে লাস্ট টাইম, ইফ ইউ ওয়ান্ট সাকসেস, you must overcome all barriers. Perfect. Next word, celebration. Celebration এর অর্থ হচ্ছে কোনো কিছু আনন্দ অনুষ্ঠান করা। আরেকবার, celebration. Last time, celebration. Perfect. যদি বলি যে তারা ম্যাচ জেতার পর একটা অনুষ্ঠান আয়োজন করছে, they are arranging for a celebration after winning the match. এবার বলো আমার সাথে, they are arranging for a celebration after winning the match. Once more, they are arranging for a celebration after winning the match. Wonderful. এখনো যারা ভিডিওটা দেখছো তার মানে ভালোই লাগছে, একটা লাইক করে দাও, তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেট করে। নেক্সট ওয়ার্ড, কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশন। কনস্ট্রাক্ট হচ্ছে ভার্ব ফর্ম, কনস্ট্রাকশন হচ্ছে নাউন ফর্ম। এটার অর্থ নির্মাণ। প্রনাউন্সিয়েশনটা আরেকবার শুনে নি, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন নয়, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। আরেকবার, কনস্ট্রাকশন। ওয়ান্ডারফুল। এটার অর্থ নির্মাণ, কোনো কিছু তৈরি করা। কোম্পানিটি দুটো বড় বিল্ডিং তৈরি করছে। The company is constructing two big buildings. The company is constructing two big buildings. বলো এবার আমার সাথে, the company is constructing two big buildings. Once more, last time, the company is constructing two big buildings. Perfect. Next, confidence অথবা কনফিডেন্ট। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। উচ্চারণটা দেখে নিই, কনফিডেন্স। বলো আমার সাথে এবার, কনফিডেন্স। কনফিডেন্স। আরেকবার, কনফিডেন্স। স্ট্রেসটা কনে পড়ছে, কনফিডেন্স।
পারফেক্ট। উদাহরণ যদি বলা হয় যে ইন্টারভিউয়ের আগে তোমার নিজের ওপর আত্মবিশ্বাস থাকা উচিত। You must have confidence on yourself before the interview. বলো আমার সাথে এবার, You must have confidence on yourself before the interview. আরেকবার, You must have confidence on yourself before the interview. Last time, you must have confidence on yourself before the interview. Perfect. Next, convince. Convince মানে বোঝানো, রাজি করানো, কাউকে বুঝিয়ে রাজি করানো, এটার ইংরেজি convince. আরেকবার, convince. ঠিক। ধরো আমি বলতে চাইছি যে মেয়েটি তাকে বিনিয়োগের ব্যাপারে রাজি করালো, কোথাও বিনিয়োগ করতে রাজি করালো, রাজি করানোর চেষ্টা করলো, এটাও বলতে পারি। কি বলবো? She tried to convince him regarding the investment. Convince করা মানে কাউকে বুঝিয়ে রাজি করানো। উদাহরণটা আরেকবার বলি, She tried to convince him regarding the investment. এবার তোমরা বলো আমার সাথে, উচ্চারণটা আরেকবার বলো আমার সাথে, প্র্যাকটিস করে নাও। Convince. Once more, convince. Wonderful. এবার এক্সাম্পলটা, She tried to convince him. Repeat after me. She tried to convince him regarding the investment. Once more, last time, repeat after me. She tried to convince him regarding the investment. Perfect. Next word, defend. রক্ষা করা। ওয়ার্ডটা এসছে নাউন ফর্ম ডিফেন্স থেকে। ডিফেন্স, স্ট্রেসটা ফেন্সে, ডিফেন্স, ডিফেন্স, ভার্ব ফর্ম ডিফেন্ড, রক্ষা করা। যদি আমি বলি যে নিরাপত্তা রক্ষীরা দিন রাত সীমানায় দাঁড়িয়ে আমাদের বর্ডার রক্ষা করছে, সীমানা রক্ষা করছে, কি হবে ইংরেজিতে? The security personnel are defending the border day and night. Repeat after me. বলো আমার সাথে এবার। The security personnel are defending the border day and night. Border নয়, border, border. আরেকবার, the security personnel are defending the border day and night. Last time, once more. The security personnel are defending the border day and night. Wonderful. এরপর prominent. Prominent মানে সুস্পষ্ট, পরিষ্কার যেটা, prominent. Repeat after me. Prominent. Once more, prominent. Wonderful. যদি বলি যে আঘাতের চিহ্ন তার মুখে সুস্পষ্ট, the injuries are prominent on his face. The injuries are prominent on his face. Repeat after me. The injuries are prominent on his face. Face na face. Face. The injuries are prominent on his face. Good. Next, aware. Aware মানে সচেতন। ভুল উচ্চারণ করো অনেকেই, অ্যাওয়্যার বলো, অ্যা নয়, aware. aware. আরেকবার, aware. অ্যাওয়্যার নয়। তোমরা অনেকেই এটাকে অ্যা উচ্চারণ করো, অ্যাওয়্যার ভুল উচ্চারণ, করবে না এরপর থেকে আর। সঠিক উচ্চারণ কি? aware. aware. Wonderful. যদি বলি যে চারিদিকে যে আর্থিক বিভিন্ন ঘোটালা ঘটে সেগুলো থেকে আমাদের সচেতন হওয়া উচিত। We must be aware of the financial scams. Financial scams মানে আর্থিক ঘোটালা। We must be aware of the financial scams. Repeat after me. বলো আমার সাথে এবার। We must be aware of the financial scams. Once more, we must be aware of the financial scams. Wonderful. পরের ওয়ার্ড, prisoner. Prisoner মানে আসামি। Prison মানে হচ্ছে জেল। Prison মানে কারাগার।
তাতে যারা থাকেন তাদেরকে বলা হয় প্রিজনার। কারাগারে বা জেলে যারা থাকেন, যাদেরকে রাখা হয়, যে সমস্ত অপরাধীদের জেলে বা কারাগারে রাখা হয়, তাদের আমরা বলবো প্রিজনার। উচ্চারণটা বলো আমার সাথে এবার, প্রিজনার। প্রিজনার নয়, প্রিজন বলে অনেকে, প্রিজন, 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 প্রিজন। রিপিট আফটার মি, প্রিজন। আর যারা থাকে প্রিজনার, প্রিজনার। ওয়ান্স মোর, প্রিজনার। পারফেক্ট। আসামিদের 14 দিন জেলে রাখা হয়েছে। The prisoners have been kept in jail for 14 days. The prisoners have been kept in jail for 14 days. আসামিদের 14 দিনের জেল হেফাজত হয়েছে বা জেলে রাখা হয়েছে। The prisoners have been kept in jail for 14 days. Last time repeat after me. The prisoners have been kept in jail for 14 days. Wonderful. Next word, scream. Scream মানে ভীষণ জোরে চিৎকার। Shout মানেও চিৎকার। Scream হচ্ছে কোনো কিছু যন্ত্রণা বা ভয় পেয়ে যদি চিৎকার করা হয় তাকে বলবে scream. Shout ধরো রাস্তায় ঘাটে কেউ চিৎকার করছে, ক্লাসরুমে বাচ্চারা চিৎকার করছে, এটার ইংরেজি shout. তুমি কাউকে চিৎকার করে ডাকছো, shout. কিন্তু scream শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণায় বা ভয় পেয়ে মানুষ যে চিৎকার করে, যে আর্তনাদ করে, তাকে বলবো scream. উচ্চারণ scream, scream. Once more, scream. Perfect. ছেলেটি যন্ত্রণায় চিৎকার করছে। He is screaming out of pain. He is screaming out of pain. Once more, he is screaming out of pain. Pain নয়, pain. Pain, pain. Perfect. Shortly. আমাদের পরের ওয়ার্ড shortly. এটা খুবই শোনো, এখন বিজ্ঞাপনের জগতে এই ওয়ার্ডটা খুব ইউজ হয়। এটার অর্থ হচ্ছে শীঘ্রই, খুব তাড়াতাড়ি। Shortly. I will reply you shortly. He will arrive here shortly. মানে সে খুব তাড়াতাড়ি আসবে, আমি তোমায় খুব তাড়াতাড়ি রিপ্লাই দেব, উত্তর দেব। I'll reply you shortly. Once more, I'll reply you shortly. Perfect. Next, though. Though শব্দের অর্থ যদিও, যদিও। Though. আরেকবার, though. Perfect. যদিও সে খেলায় খুব একটা উৎসাহী নয়, তাও সে তার জন্য, তার পুরুষ বন্ধুটির জন্য খেলাটি দেখতে যাবে, ম্যাচ দেখতে যাবে। কি বলবো? Though she is not interested in sports, she will go to see the match for him. Though she is not interested in sports, যদিও মেয়েটি খেলায় আগ্রহী নয়, তবুও সে ম্যাচটি দেখতে যাবে ছেলেটির জন্য। She will go to see the match for him. Repeat after me. Though she is not interested in sports, repeat. She will go to see the match for him. Once more quickly. Though she is not interested in sports, she will go to see the match for him. Perfect. Next, accolades. Accolades মানে বাহবা, প্রশংসা। Accolades. Pronunciation, accolades. Once more, accolades. Perfect. The winning team was given loads of accolades. বিজয়ী দলকে অনেক প্রশংসা দেওয়া হয়েছে, অনেক বাহবা দেওয়া হয়েছে। The winning team was given loads of accolades. Once more, repeat after me. বলো এবার আমার সাথে। The winning team was given loads of accolades. The winning team was given loads of accolades. Perfect. আজকের ভিডিওর শেষ ওয়ার্ড arrogant. Arrogant, arrogant. উদ্ধত। Arrogant মানে উদ্ধত। Pronunciation, arrogant. Noun, arrogance. ঔদ্ধত্য। ঔদ্ধত্য, arrogance, যে এরকম আচরণ করে তাকে আমরা বলবো arrogant. যদি উদাহরণ বলি যে তোমার নিচস্থ যে কর্মচারীরা রয়েছে তাদের সাথে কথা বলার সময়
তোমার উদ্ধত হওয়া উচিত নয়। You shall not be arrogant while talking to your subordinates. You shall not be arrogant. তোমার উদ্ধত হওয়া উচিত নয়। কখন? While talking to your subordinates. যখন তুমি তোমার নিচস্থ কর্মচারীর সঙ্গে কথা বলছো। Subordinates মানে নিচস্থ কর্মচারী, তোমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে বলা হয় subordinates. Subordinates. আরেকবার, subordinates. Perfect. তাহলে you shall not be arrogant while talking to your subordinates. Perfect. যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর এরকম ভোকাবুলারি সিরিজ তোমাদের শুধুমাত্র ভোকাবুলারি স্ট্রং করে না, সাথে তোমরা শিখতে পারো প্রোনাউন্সিয়েশনও। কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।